এদের বেঁচে থাকা সুন্দরবন ঘিরে, এদের মরা সুন্দরবন ঘিরে। রঙের উৎসবে আপনজনের সঙ্গে রঙের উৎসবে মাতল ম্যানগ্রোভ আর্মি। দক্ষিণবঙ্গের দক্ষিণ প্রান্তে পল্লবেজনীর অতন্দ্র প্রহরী ম্যানগ্রোভ। মাতলা, রায়মঙ্গল, গোসাবা, বিদ্যেধরী, হরিভাঙা, নেতিধোপানি এবং অসংখ্য খাড়ি জালের মতো জড়িয়ে আছে সুন্দরবনকে। বাদাবনের দক্ষিণে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ঝাঁপিয়ে পড়ে সুন্দরবনে। ধনসম্পদ ও মানব জীবন বিপদগ্রস্ত হয়ে পড়ে। এই বিপদ বুক দিয়ে সামলায় ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া সামলায় যাবতীয় ঝড়ঝাপটা। বাদাবন, দক্ষিণ রায়, অসংখ্য নদী, অসংখ্য খাড়ি গোটা এলাকাটাকে করে তুলেছে ভয়ঙ্কর সুন্দর। আর এই সুন্দরের খোঁজে এখানে প্রতি বছর হাজির হয় হাজার হাজার পর্যটক। আর সেখানেই নতুন বিপদ। আরও বেশি টুরিস্ট, আরও বেশি পয়সা। মানুষ পাগলের মতো কাটতে লাগলো বাদাবন। তৈরি হতে লাগলো আধুনিক রিসর্ট হোটেল। জঙ্গল কেটে তৈরি হতে লাগলো মাছের ভেড়ি। সকলে সব জানল, কিন্তু কোনো এক অস্পষ্ট কারণে সকলেই চুপ। জোট বাঁধল সুন্দরবনের মানুষ। তৈরি হলো ম্যানগ্রোভ আর্মি। এলাকার মহিলারা নিজের সন্তানের মতো লালন পালন করতে শুরু করলেন ম্যানগ্রোভ। অরণ্যের নিয়ম মেনে যেমন পালন করেন দক্ষিণ রায়ের পুজো, তেমনি দোল উৎসবে মেতে ওঠেন লাল, নীল, সবুজে। ম্যানগ্রোভের চারা গাছগুলিকে পরম মমতায় রাঙিয়ে দিলেন ম্যানগ্রোভ আর্মি। চোখে মায়ের মমতা, মুখে এক অনাবিল হাসি। সকাল থেকে আমরা দোল উৎসব সবাই মেতে উঠেছি। আচ্ছা, তা এক অন্যরকম তো দোল উৎসব, অন্যরকম এবছর অন্যরকম দোল উৎসব মানে এই গাছের গায়ে রং লেগাইছি, তারপরে নৌকায় উঠেছি, নৌকার মাথায় আবির দিয়েছি, সবাই আবির মাখিয়েছি। আমরা ম্যানগ্রোভ আর্মি, আমরা আজকে একটু অন্যরকম দোল উৎসব পালন করলাম। নৌকা নিয়ে গাছকে পূজা দিয়ে গাছের সাথে মানুষের যে একটি সুদৃঢ় সম্পর্ক, সেটা মেলবন্ধন ওটা তৈরি করেছি বসন্ত উৎসবে। আমরা জলে ওপারে গিয়ে নদীতে মাছ কাঁকড়া ধরে সেখান থেকে এসে আবার এই একটা দিনই ছুটি করি, দোল উৎসবের দিনটা। সেই দিনটা আমরা রং খেলি। তারপরে থেকে আবার নৌকায় গিয়ে আমরা ওপারে মাছ কাঁকড়া ধরে আবার আমাদের জীবিকা পালন করব। এই যে দিনটা মেতে উঠলেন, কেমন লাগছে? এই দিনটা খুব সুন্দর লেগেছে, সবাইকে নিয়ে একটা রং খেলার দিন। ম্যানগ্রোভের শ্বাসমূল শিবের জটার মতো সমুদ্রের তরঙ্গ ধারণ করে, বাতাসের বেগ কমিয়ে দেয়, জলের প্রবাহকে শান্ত করে, অতিরিক্ত পলি শিকড়ে জমা করে, নদীতে বয়ে যাওয়া দূষণকারী পদার্থকে ফিল্টার করে। ম্যানগ্রোভের এই উপকার ফেরাবে সাধ্যিকার? তাই শুধু অন্তরের ভালোবাসা, আবির খেলার মধ্যে দিয়ে আত্মার আত্মীয়ের সম্পর্ক গড়ে ওঠে গ্রামীণ মানুষগুলির সঙ্গে ম্যানগ্রোভ অরণ্যের। সকাল থেকে গাছকে বরণ করলাম, পুজো করলাম, গাছকে রং মাখালাম, আর মিষ্টিমুখ করলাম, নৌকা চড়ে গাছকে পুজো করলাম, রং মাখালাম। সকাল থেকে আমরা সবাই ম্যানগ্রোভ আর্মি সবাই মিলে গাছকে নিয়ে আমরা দোল উৎসব খেলেছি। দোল গায়ে তোমার নৌকা চড়ে গাছকে রং মাখাইছি, মিষ্টি মুখ করেছি, হোলি খেলেছি। হোলি খেলে আমরা খুব মজা পেয়েছি। আমরা বসন্ত উৎসব গাছকে আমরা আজকে বসন্ত উৎসবে রং লাগিয়েছি সবাই ম্যানগ্রোভ আর্মিরা, আর সবাই আবির মেখে খুব আনন্দিত করলাম। আবির নিয়ে শিশুদের মতো খেলায় মেতে উঠলেন গ্রামীণ মহিলারা। খাড়িতে ডিঙি নৌকো বেয়ে পৌঁছে গেলেন ম্যানগ্রোভের কোলে। গোটা দিন হাসি, মজা আর রং, শুধু রং। ম্যানগ্রোভের গায়ে পরম মমতায় রং মাখালেন ম্যানগ্রোভ আর্মির মানুষজন। গাছটা আমরা লাগাই আমরা হাওয়া বাতাস পাওয়ার জন্য, বা এই গরম বসন্তের কালে আমরা যাতে গরম অনুভব করতে না পারি, ভালোভাবে সুস্থভাবে অক্সিজেনটা পাই, সেই জন্য আমরা এই বসন্ত উৎসবটা পালন করলাম। আর এই হোলির দিনে আমরা রং মাখামাখি করলাম। আমরা এখানে নার্সারি খুলেছি, সকাল থেকে সেখানে গাছের গায়ে আবির দিয়ে দোল উৎসব পালন করেছি। মানে সম্পূর্ণ একটা অন্যরকম দোল উৎসব পালন করেছি আমরা সকাল থেকে আজকে। তারপর ঘাটে একটা নৌকা ছিল, নৌকায় উঠে আমরা সব আর্মিরা
দোল উৎসব পালন করলাম, নৌকায় আবির লাগালাম। তারপরে এইখানে এসে গাছের সঙ্গে দোল উৎসব পালন করলাম, গাছের আবির লাগিয়ে। চলল রং খেলা, চলল মিষ্টি মুখ। নেতি ধোপানির মোহনা থেকে বয়ে আসা নোনা হাওয়া এলোমেলো করে দিচ্ছিল চুল। হয়তো তারাও মেতেছে রঙের আনন্দে। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।